সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সামারটিভ এভলিউশন 2025-এর ক্লাস 9-এর বেঙ্গলি একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা গতকালকে পরীক্ষা হয়েছে, তাই তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের সুবিধার্থে, যাদের স্কুলে এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি। তবে এর আগে আমি বাংলা বিষয়ে সাজেশন দিয়েছিলাম, তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এবং এই প্রশ্নটার সঙ্গে মিলিয়ে দেখবে যে কতটা কমন এসেছে। যারা দেখোনি তারা কিন্তু সত্যি করে বলছি অনেক পস্তাবে। এই প্রশ্নতে আমি দেখতে পাচ্ছি আমার সাজেশনের প্রত্যেকটা প্রশ্নই এসেছে। তো যারা দেখোনি অবশ্য করেই কিন্তু দেখে নেবে, তোমাদের কিন্তু খুব উপকারে আসবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখো, 1 নম্বরে রয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 8 = 8। ইলিয়াস নামে একজন বাসুকির বাস করত। ইলিয়াস বাস করত যে প্রদেশে, তার নাম কি? তার নাম রাশিয়া, ব্রিটেন, মস্কো না উফা প্রদেশ? উত্তর হচ্ছে উফা প্রদেশ। তারপর রয়েছে, শকুন্তলাকে যে মুনি অভিশাপ দিয়েছিলেন তার নাম অষ্টবক্রমণি, দুর্বাসামণি, ঋষি বিশ্বামিত্র নাকি ঋষিকর্ণ? উত্তর হচ্ছে দুর্বাসা। তারপরে রয়েছে, দেখো যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। কথাটি লেখা ছিল সক্রেটিসের দোরগোড়ায়, অ্যারিস্টটলের দোরগোড়ায় নাকি প্লেটোর দোরগোড়ায় নাকি জরাথুস্ট্রর দোরগোড়ায়? উত্তর হচ্ছে প্লেটোর দোরগোড়ায়। তারপরে রয়েছে 4, দেখো সাগর গর্জনে কেঁপে ওঠে কাছি, দ্বার, নিস্তব্ধ মুহূর্তগুলি না মাস্তুল? উত্তর হচ্ছে নিস্তব্ধ মুহূর্তগুলি। তারপরে রয়েছে, দেখো ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল, এই তাল উপমাটি কার জন্য? বিদ্যুৎ, সিল, মাটির ঢেলা না ভুজঙ্গ? উত্তর হচ্ছে তোমাদের সিল। তারপরে দেখো বাতাসা, এটি কি ধরনের পরিবর্তন? এটি ব্যঞ্জনাগম, স্বরলোপ, ধ্বনি বিপর্যয় নাকি অভিনীতি? উত্তর হচ্ছে ধ্বনি বিপর্যয়। তারপরে দেখো যৌগিক স্বরের একটি উদাহরণ হলো অ, দীর্ঘই, হর্ষ নাকি ও? উত্তর হচ্ছে ও। তারপরে দেখো বিলাতি থেকে বিলিতি, এটি যে ধরনের ধ্বনি পরিবর্তন? ক বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি, স্বরাগম নাকি অভিশ্রুতি? উত্তর হচ্ছে তোমার স্বরসঙ্গতি। তারপরে দেখো কম বেশি 15টি শব্দে উত্তর দাও। 1 × 7, অর্থাৎ 7টি করতে হবে আমাদের এখানে। কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিলেন? আমরা এটা সকলেই জানি, জৈমিনীর নাম। তারপরে রয়েছে, দেখো সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা, বোচকায় কি কি ছিল? তারপরে রয়েছে এ লজ্জা আমি কোথায় রাখবো, বক্তা কোন লজ্জা রাখার কথা বলেছেন? তারপরে রয়েছে ধীবর কিভাবে তার সংসার চালাতো বলে বর্ণনা করেছেন? 2.5-এ রয়েছে, দেখো নোঙর কবিতায় কবির প্রতিবার দ্বারের নিক্ষেপ কি শুনতে পান? তারপর রয়েছে চ বর্গের একটি অল্পপ্রাণ বর্ণ এবং একটি মহাপ্রাণ বর্ণ লেখো। চ বর্গের একটি অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণ লিখতে বলা হয়েছে। তারপর রয়েছে সমীভবন কাকে বলে, উদাহরণ দাও। 3-এ রয়েছে, দেখো কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে তোমরা আমার সাজেশন অনুযায়ী মেলাতে থাকো কোন কোন প্রশ্নগুলো এসেছে। দেখো 3.1-এ রয়েছে, দেখো না পাই দেখিতে কেহ রবির কিরণ, কারা কেন রবির কিরণ দেখতে পায় না? এই প্রশ্নটা এই স্কুলে কিন্তু খুব দিয়েছে, এই প্রশ্নটা দিয়েছে আমার সাজেশনেও, এই প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা। তারপরে রয়েছে, দেখো কম বেশি 60টি শব্দে, এটা বলতে ভুল হলো, 3.2-এ রয়েছে, দেখো নোঙরের কাছি বাঁধা তবু নৌকা চিরকাল বাঁধা কেন? তাহলে 4-এ রয়েছে, দেখো কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 4.1 রয়েছে, দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। অতিথিরা কার সঙ্গে দেখা করতে আসে? তিনি তাদের কিভাবে আপ্যায়ন করতেন? তারপরে দেখো 4.2 রয়েছে, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর, কোন ঘটনাক্রমে সেই আংটিটি পেয়েছিল? এই প্রশ্নটা আমার সাজেশনে দেওয়া রয়েছে, এই প্রশ্নটা এখানে এসেছে। তারপরে দেখো 5-এ রয়েছে, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উদাহরণ দাও। 5 × 1 = 5। দেখো 5.1-এ রয়েছে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, কোথায় 7 দিন ধরে বৃষ্টি হয়েছে? প্রজারা যে দুর্গতির সম্মুখীন হয়েছে তার বর্ণনা দাও। এই প্রশ্নটা দিয়েছে এই স্কুলে, এই প্রশ্নটা আমার সাজেশনে রয়েছে, তোমরা একটু দেখে নিও। তারপরে রয়েছে, নোঙর কবিতার মধ্য দিয়ে কবি যে প্রকৃত সত্য ফুটিয়ে তুলেছেন তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু আমার সাজেশনে এসেছে, এটাও দেওয়া রয়েছে, তোমরা পারলে একটু দেখে নেবে। তারপরে কি রয়েছে 6, দেখো কম বেশি 150টি শব্দে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 5 নাম্বার রয়েছে। বলছে মনে হলো স্নেহ মমতা বা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার এটা মনে হয়েছিল? কার মনে হয়েছিল? কোন প্রসঙ্গে কেন তিনি কথাগুলো উচ্চারণ করেছেন? এই প্রশ্নটাও আমার সাজেশনে দেওয়া রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু এখানে এসেছে। তারপর রয়েছে সে একেবারে সর্বহারা হয়ে পড়লো, এখানে মিস্টেক করে দিয়েছে, সে একেবারে সর্বহারা হয়ে পড়লো
পড়লো, কে সরবরাহ হয়ে পড়লো, তার সরবরাহ হওয়ার কারণগুলি, এইটাও কিন্তু তোমার দেওয়া রয়েছে সাজেশনে। তোমরা যদি খুবই ডাউট লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের ভিতরে ভিজিট করবে এবং ক্লাস 9-এর বেঙ্গলি সাজেশনটা দেখতে পারো যে আমি মিথ্যা কথা বলছি নাকি সত্যি কথা বলছি। তারপরে রয়েছে দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের চরিত্রের পরিচয় দাও, এই প্রশ্নটাও কিন্তু আমার সাজেশনে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। তারপর রয়েছে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 × 1 = 5। প্রফেসর শঙ্কু ডায়েরির বিশেষত্ব কি, এই প্রশ্নটাও কিন্তু দেওয়া রয়েছে, এটাও আমি দিয়েছি সাজেশনে। তারপর রয়েছে মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না, মঙ্গল গ্রহের বিভীষিকার বর্ণনা দাও, এই প্রশ্নটিও দেওয়া রয়েছে। এখানে প্রায় সমস্ত প্রশ্নই কিন্তু খুব কমন, একেবারে 40-এর মধ্যে 40 তোলার মতন প্রশ্ন আমি দিয়েছিলাম, এই সাজেশন দিয়েছিলাম। তোমরা যদি কেউ দেখে না থাকো, যাদের এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি স্কুলে, তারা কিন্তু অবশ্যই আমার সাজেশনটা ফলো করতে পারো, দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে। তারপরে রয়েছে দেখো 8-এ রয়েছে ভাব সম্প্রসারণ করো একটি। রথযাত্রা লকরান্য মহা ধুমধাম, ভক্তেরা লোটায় পথে করিয়াছে প্রণাম, পথভাবে আমি দেব রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামী। তারপরে 8-এ রয়েছে দেখো 8.2-এ রয়েছে যে শুইয়া থাকে তাহার ভাগ্যও শুইয়া থাকে। এই ছিল আজকের প্রশ্নটার আলোচনা। এই প্রশ্নটি আমাদের একটি স্কুলের একজন ছাত্রী আমাকে পাঠিয়েছে এই প্রশ্নটি, তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সে সমস্ত প্রশ্ন কমন পেয়েছে। তোমরা যদি দেখে না থাকো ভিডিওটি, অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। আর তোমাদের প্রশ্নপত্র তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে সেন্ড করতে পারো। আমি টেলিগ্রাম যে লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না, আর একটা লাইক দেবে এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ।